সুপ্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর এবার হঠাৎ করে গ্রেপ্তার হলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। হঠাৎ করে কেন গ্রেপ্তার হলেন নাহিদ ইসলাম? অপরদিকে নাহিদ ইসলামের গ্রেপ্তার নিয়ে মিডিয়ার সামনে কি বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সেনাপ্রধানের বৈঠকে চরমভাবে বেয়াদবি করেন নাহিদ ইসলাম। সে সময় নাহিদ ইসলাম সহ অন্যান্য সমন্বয়কদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় সেনাবাহিনীর সদস্যরা। গোপন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে সেনাপ্রধানের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। মূলত সেনাপ্রধানকে বহিষ্কার করার সূত্র ধরে এরকম ঘটনা ঘটেছে। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বাগবিতণ্ডে জড়িয়ে পড়েন, যার কারণে ধারণা করা হচ্ছে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের গ্রেপ্তার নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। তাই একটি সাক্ষাৎকারে নাহিদ ইসলামকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্রদের কারণে আজকে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি, তাই তাদের ত্যাগের কথা আমাদের অস্বীকার করলে চলবে না। নাহিদ ইসলাম সহ অন্য সমন্বয়কদের বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে আমি সেটা গুরুত্ব সহকারে দেখব, বললেই তো আর কাউকে গ্রেপ্তার করা যায় না। আশা করি ছাত্ররা কখনো ভুল কাজ করবে না, তারা সবসময় সঠিক পথ অবলম্বন করবে। অন্যদিকে শোনা যাচ্ছে, দেশে ফিরে আসার সম্পূর্ণ চেষ্টা করা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক আদালত শেখ হাসিনার মামলার রায় আগামী 31 তারিখে ঘোষণা দেওয়া হবে। যদি রায় শেখ হাসিনার পক্ষে আসে তাহলে দেশের পরিস্থিতি আবারও পরিবর্তন হতে পারে। পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তবে ভারত সরকার শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিয়েছেন, যার কারণে তিনি যে কোনো সময় যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও বর্তমানে দেশের অর্থনৈতিক সচ্ছলতা সামলাতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের গ্রেপ্তার নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।